এই কনফিগারেশনের জন্য পোলস বের করতে হবে। এই কনফিগারেশনে আমাদের টোটাল ক্যাপাসিটর আছে দুইটা, সি এল এবং সি ইন, এবং ক্যাপাসিটর গুলার একটা সাইড হলো গ্রাউন্ডে, আরেকটা সাইড হলো একটা রেজিস্ট্যান্সের সাথে। তার মানে এখানে ক্যাপাসিট্যান্স দুইটাই হলো আমার ভ্যালিড ক্যাপাসিট্যান্স, কারণ কোনো ক্যাপাসিট্যান্সের দুই সাইডে আমার ভিসিসি অথবা গ্রাউন্ড নেই। তাহলে আমরা এটার পোলস পাবো হলো দুইটা, একটা হলো W1, একটা হলো W2। তো W1 থেকে আমাদেরকে বের করতে হবে R1 C1, W2 থেকে বের করতে হবে R2 আর C2। আমরা যদি এটা দেখি, এটার ক্ষেত্রে আমাদের আর হবে, R1 হবে কত, RD, এটা আমরা আগে থেকে জানি, আমরা এর আগে ক্যালকুলেশন করলাম। এবং এটার ক্যাপাসিটেন্স কি আমরা তো জানি, কোন নোডের তার ক্যাপাসিটেন্সটা হলো ওই নোডের যেই পরিমাণ ক্যাপাসিটেন্স থাকবে, সি ইকুয়াল টু হলো সিএল। আর আর আমরা হলো স্মল সিগন্যাল মডেল দিয়ে আগে বের করেছি। তো W1 হলো 1 ডিভাইডেড বাই আর ডি সিএল, একটা ডান। এখন আমাদেরকে W2 এর জন্য বের করতে হবে। তো W2 এর কোন কনফিগারেশন আমরা আগে করি নাই, অর্থাৎ এখন এই পয়েন্টের জন্য। তো W2 এর জন্য C2, এই নোডে আমার টোটাল ক্যাপাসিটেন্স কত, সি ইন, তাহলে বলতে পারি C2 ইকুয়াল টু হলো সি ইন, এটা পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে হলো R2, তাহলে কত হবে। R2 এর জন্য আমাদেরকে এখন স্মল সিগন্যাল অ্যানালাইসিস মডেলে যেতে হবে। ওকে, আমরা যদি ফিগারটা আবার দেখি এখানে, এবং এটার স্মল সিগন্যাল অ্যানালাইসিস করব। মসফেটের জন্য আমার কি থাকবে, জিএম ভিজিএস, এটা কত গেল, জিএম ভিজিএস। মসফেট থেকে নিচের দিকে আমার কি থাকবে, আরএস, এবং এটা চলে যাবে গ্রাউন্ডে, কারণ আমরা যখন রেজিস্ট্যান্সটা বের করব তখন আমাদের সবগুলা নোড হলো, সরি, সবগুলা কারেন্ট সোর্স বলে মানে ভোল্টেজ সোর্স, এইগুলাকে আমাকে জিরো করে দিতে হবে, ভোল্টেজ সোর্স গুলাকে। আর এটার সাথে আরেকটা কি আছে, এটার সাথে আরেকটা আছে হলো আরডি, আরডি এর সাইড হলো গ্রাউন্ড। তাহলে আমাদেরকে এখন বের করতে, আচ্ছা আমরা আউটপুট রেজিস্ট্যান্স অথবা ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা বের করি ক্যাপাসিটর যেই জায়গাতে আছে, এটার অ্যাক্রসে একটা হলো কি করব, অ্যাপ্লাই করব, এটার অ্যাক্রসে একটা টেস্ট ভোল্টেজ অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এই জায়গাতে একটা টেস্ট ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। টেস্ট ভোল্টেজের একটা সাইড থাকবে আরএস এর সাথে কানেক্টেড, আমরা যদি এখানেই দেখি, ক্যাপাসিটরের একটা সাইড কার সাথে কানেক্টেড, আরএস এর একটা সাইডের সাথে কানেক্টেড। তাহলে আমাদের টেস্ট ভোল্টেজের একটা সাইড হবে আরএস এর সাথে কানেক্টেড, এবং আরেকটা সাইড যাবে হলো গ্রাউন্ডে। এটাকে দিলাম ভিটি, এটাকে দিলাম আইটি, এটাকে ধরলাম I1। তাহলে আমরা যদি এখন কেভিএল, সরি কেসিএল অ্যাপ্লাই করি এই নোডে, তাহলে কি বলতে পারবো, আইটি প্লাস জিএম ভিজিএস ইকুয়াল টু I1। আমাদেরকে আলটিমেটলি টার্গেট হলো ভিটি ডিভাইডেড বাই আইটি বের করা। ভিটি ডিভাইডেড বাই আইটি বের করা মানে আমি এই ভোল্টেজ, টেস্ট ভোল্টেজের অ্যাক্রসে রেজিস্ট্যান্সটা বের করতে পারবো, যেটাই হলো আমার ওই নোডের জন্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স। আমরা লিখলাম আইটিটাকে একপাশে রেখে বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাই, জিএম ভিজিএস। আচ্ছা, এইটার জন্য আমরা কি দেখতে পারি, এই নোডটা কি সোর্স নোড, এইটা হলো ড্রেইন নোড, আর এখানে কি আছে, গেট। আমরা যখন রেজিস্ট্যান্সটা বের করলাম তখন গেটকে তো আমরা, কারণ গেটের সাথে আমার একটা বায়াসিং ছিল, আমরা যদি দেখি গেটের সাথে একটা বায়াসিং ছিল, গেটটাকে এখন ওই বায়াসিংটাকে আমার কি করে দিতে হবে, গ্রাউন্ড করে দিতে হবে। তাহলে আমরা ভিজিএস ইকুয়াল টু কি লিখতে পারি, ভিজিএস ইকুয়াল টু ভিজি মাইনাস ভিএস, ভিজি এর ভ্যালু কত, 0, মাইনাস ভিএস, ওকে, মাইনাস ভিএস। আবার কি বলতে পারি, এই ভিএস নোডের
অর্থাৎ এস নোডের ভোল্টেজটা কত ভিটি, কারণ আমরা তো এই জায়গাতে ভিটি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, যেহেতু ভিটি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, নিচে তো গ্রাউন্ড, তাহলে এই পয়েন্টের কত হবে ভিটি, তাহলে আমরা বলতে পারি ভিজিএস ইকুয়াল টু মাইনাস ভিটি। তাহলে এখানে এখন তাই করব, আই ওয়ান মাইনাস জিএম, ভিজিএস এর জায়গাতে মাইনাস ভিটি, আর লেফটে আমার আইটি আছে। তো আইটি ইকুয়াল টু আই ওয়ান প্লাস জিএম ভিটি। আচ্ছা, আমরা আই ওয়ান কে কি লিখতে পারি? আই ওয়ান হলো এইটা, আর এস এর অ্যাক্রসে ভোল্টেজ কত ভিটি, তাহলে আমরা বলতে পারি এই আই ওয়ান ইকুয়াল টু ভিটি ইন্টু আর এস, সরি ভিটি বাই আর এস। তো আইটি ইকুয়াল টু ভিটি বাই আর এস প্লাস জিএম ভিটি। থেকে আমরা ভিটিটাকে কমন নিব, 1/RS প্লাস জিএম, তাহলে ভিটি বাই আইটি হবে হলো 1/1/RS প্লাস জিএম। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, RS প্রপোর্শনাল টু 1/GM, প্রপোর্শনাল না, প্যারালাল। তো এইটা হলো আমাদের আর ইফেক্ট। আর টু এর ভ্যালু কত? আর টু এর ভ্যালু হলো RS প্যারালাল 1/GM। তাহলে আমরা সি টু কত ছিল? সি ইন। তাহলে ডাব্লিউ টু সমান কত লিখবো? 1/সি ইন সাথে RS 1/GM। এটা হলো আমাদের কিসের জন্য, কি ডাব্লিউ টু এর জন্য আমরা এটা পেলাম। তাহলে এই সিস্টেমের দুইটা নোট, প্রথমটা তো 1/RDCL এবং আমরা হলো এটার জন্য করলাম। এখন আমাদের কখনো যদি এরকম একটা কোথাও সার্কিট হয়, আরো কয়েকটা কনফিগারেশন যদি দেখি, এটা তো অ্যান্সার হয়ে গেল আমার। এখন আমরা চাইলে ট্রান্সফার ফাংশন লিখতে পারি, ওইটা দরকার নেই, আমরা জাস্ট আমাদের টার্গেট ছিল পোলস বের করা, তো আমরা পোলস গুলো বের করলাম, ডাব্লিউ টু এইটা, আর ডাব্লিউ ওয়ান কোথায় বের করলাম? এই যে ডাব্লিউ ওয়ান এইটা। আচ্ছা ফাইন। আমাদের এরকম ক্যাপাসিটর কিন্তু যে কোনো জায়গাতেই থাকতে পারে। আমরা যদি এরকম আরেকটা দেখি আর কি, ধরলাম এইখানে এরকম আছে, এই জায়গাতে এরকম একটা আছে, এখানে একটা, এখানে একটা গ্রাউন্ড, এখানেও গ্রাউন্ড। তো আমি ধরলাম এটাকে দিলাম সি ওয়ান নাম দিলাম, এই ধরলাম এখানে আরেকটা ক্যাপাসিটেন্স আছে, এই সি ওয়ানটা কিন্তু আমার কনসিডারে আসবে না, কারণ কি সি ওয়ান এর বোথ সাইডে গ্রাউন্ড আছে। তো এইভাবে হলো আমাদের অ্যানালাইসিস গুলো করতে হয়।